আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমান চলমান রয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, একেবারে আগস্ট মাসের একটি আপডেট নিয়োগ সার্কুলার। যারা কক্সবাজার জেলা থেকে ভিডিওটা দেখতেছেন, আপনার জেলার নিয়োগ সার্কুলার সম্পর্কে অবগত হবেন। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো এখানে বলা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে বলা হয়েছে যে আমরা এই যে স্মারক নং যেটা এটা বাদ দিয়ে পরবর্তী স্টেপটা দেখব। পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হবে। 2021 মোতাবেক কক্সবাজার জেলার জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনের নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আমি আপনাদেরকে এই বিষয়টা একটু বলে নেই। এটা মূলত কক্সবাজার জেলার যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু অফিস সহায়ক, তারপরে কম্পিউটার অপারেটর, আদারওয়াইজ বিভিন্ন পদসংখ্যাগুলো থাকে, হিসাব সহকারী। তো এখানে যখন শূন্যপদ ফাঁকা হয়, মানে শূন্যপদ তৈরি হয়, তখন কিন্তু এই নিয়োগটা জেলা প্রশাসকের আন্ডারেই দিয়ে থাকে। সো সেই সার্কুলারটা কিন্তু দেওয়া হয়েছে কক্সবাজার জেলার। এরপরে বলা হয়েছে 2015 অনুযায়ী বেতন স্কেলে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এটা সরকারি স্থায়ী পার্মানেন্ট চাকরি কক্সবাজার জেলার। এরপরে বলা হয়েছে যে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, মানে শুধুমাত্র কক্সবাজার জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জেলাতেই বর্তমানে চলমান রয়েছে, যেমন কুড়িগ্রাম, ঝিনাইদহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, রংপুর, রাঙ্গামাটি, রাজশাহী, সাতক্ষীরা, এগুলো সবগুলো চলমান রানিং নিয়োগ সার্কুলার। এছাড়াও বাংলাদেশের 64 জেলার নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন এই একটি মাত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। যে চ্যানেলটি বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার একদম জেলা পর্যায় থেকে উপজেলা বিভাগ একদম মন্ত্রণালয় অধিদপ্তর সকল নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়া মাত্র সবার আগে আপডেট দেয় এই চ্যানেলটি, এবার রাইয়ান হাসান এই চ্যানেল। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ জব প্লাস ভিডিওর মাধ্যমে যুক্ত থাকবেন। তো পরবর্তী স্টেপ দেবো, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। 15টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, মানে যারা এইচএসসি পাস করেছেন কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 15টি পদ রয়েছে এখানে। হিসাব সহকারী পদ রয়েছে 60টি পদে নিয়োগ দেওয়া হবে। যারা এইচএসসি পাস করেছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন তারা কিন্তু এই হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও লাইব্রেরি সহকারী রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। ব্রাঞ্চ সহকারী রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এইচএসসি হয়, এখানকার মধ্যে যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারেন। এছাড়াও নিচের দিকে দেখবেন ড্রাফটসম্যান পদ রয়েছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, অনেকে কিন্তু আবেদন করতে চায়, নিজেরা আবেদন করতে পারেন না। সেই ক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ঘরে বসে থেকে আপনি এই সার্কুলারের আবেদন নির্ভুলভাবে করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ড্রাফটসম্যান নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে এসএসসি পাস থাকতে হবে এবং ড্রাফটিং এর উপর আপনার যদি একটা সনদ থাকে, একটা কোর্স থাকে, আবেদন করতে পারবেন। নাজির কাম কেশিয়ার রয়েছে 4টি পদে, এসএসসি পাশে আবেদন করা যাবে। ক্রেডিট চেকিং কাম সায়রাত রয়েছে 3টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। সরি, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করা যাবে। ট্রেসার পদ রয়েছে 2টি, যেখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে, 2টি পদ রয়েছে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জন্মসূত্রে যারা কক্সবাজার তারাই আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে হবে। আর এই আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, অর্থাৎ 17 তারিখ থেকে আবেদনটা শুরু। অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু, 17 তারিখ থেকে আবেদন শুরু, পুরো আগস্ট মাসটাই চলমান থাকবে। একেবারে কিন্তু সেপ্টেম্বরে গিয়ে এই আবেদনের সময় শেষ হয়ে যাবে, সেপ্টেম্বরের 1 তারিখে। এরপর হচ্ছে যারা নিজেরা আবেদন করতে পারেন তারা কি করবেন, এই যে dccox.teletalk.com dccox.teletalk.com, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখলেই আবেদনের ফর্ম চলে আসবে। আবেদনের ফর্ম পূরণ করে সুন্দর করে আবেদনটি আপনি সম্পূর্ণ করবেন। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে বলা হয়েছে এখানে আপনি যদি যে কোনো পোস্টে আবেদন করেন 112 টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। যে 112 টাকা, এটা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। আপনাদের মিনিমাম 120 টাকা লাগবে, এটা পেমেন্ট করবেন আপনারা। ডিসি ডক্স ইউজার আইডি 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, যারা আবেদন করতেছেন দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে রাখতে পারেন, যেহেতু আপনাদের নিজের জেলার একটি নিয়োগ সার্কুলার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।